প্রধান ভাই নেই। আমার বাবার মৃত্যুর পর আমার আসলে রাজনৈতিকভাবে পুনর্জন্মটা প্রধান ভাইয়ের হাত ধরে হয়েছিল। একজন অনুকরণীয় রাজনৈতিক নেতা ছিলেন, যেভাবে মানুষকে আপন করে নিতেন এবং দেশ প্রেমের সর্বোচ্চটাই ছিল শফিউল আলম প্রধানের মধ্যে। আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে সর্বদাই ছিলেন সরব। যখনই বাংলাদেশের ওপর যে কোনো ভাবে কালো খাবারগুলো আসতো, সর্বপ্রথম যে কণ্ঠটি গর্জিত সেটি ছিল শফিউল আলম প্রধান। আজকে আপনারা আমরা সবাই জানি যে দীর্ঘ 15-16 বছরের সংগ্রামের মাধ্যমে এই জনগণের মাধ্যমে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে গণতন্ত্র সেটি এখনো প্রতিষ্ঠিত হয়নি। সেটি প্রতিষ্ঠিত করতে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। আমরা সেটা কখনোই চিন্তাও করতে পারিনি যে আমাদের হয়তোবা গণতন্ত্রের জন্য আবার আন্দোলনে নামতে হতে পারে। বন্ধুরা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু দেশটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে। মানবিক করিডোর, বন্দর, বিদেশিদের হাতে তুলে দেওয়া, এই সকল ষড়যন্ত্রগুলো আছে। আজকে প্রধান ভাই বেঁচে থাকতে হয়তো সর্বপ্রথম ঢাকার রাজপথ প্রাপ্ত প্রধান ভাইয়ের জাগবার মাধ্যমে। আসুন আমরা সকলেই এই ক্রান্তিকালে ঐক্যবদ্ধ থাকি এবং শফিউল আলম প্রধানের শব্দ বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। বাংলাদেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম জবাব সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারকে আমরা বারবার অনুরোধ করছি। আবারও বলছি, আগামী ডিসেম্বরের মধ্যে এবং ডিসেম্বরের আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন। জনগণ যাকে নির্বাচিত করবে তারাই জনগণের সরকার দ্বারাই বাংলাদেশ পরিচালিত হবে। একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে আপনারা দেখছেন যে অজগর অবস্থা, দেশটাকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বক্তব্য দীর্ঘায়িত করছি না, সকলকে শফিউল আলম প্রধানের জন্য দোয়া করতে বলছি। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বসে